আমরা এখন একটু করলা খেতে আসি। এখন মে মাসের প্রায় মাঝামাঝি। এই করলা গাছের কিছু রোগবালাই দেখতেছি। করলার অন্যতম একটি রোগ হচ্ছে যে ডাউনি মিল্ডু। এটি কিন্তু এই সময় যখন একটু বৃষ্টি হচ্ছে বা আর্দ্রতাটা বেশি, এরকম একটি পরিবেশে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়তে পারে, এই ডাউনি মিল্ডু। এখানে যদি আমরা একটু কাছ থেকে দেখি, এই গাছের এই অংশে দেখা যাচ্ছে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং হলুদ এবং সবুজ এরকম মনে হচ্ছে, এবং এটি কিন্তু ধীরে ধীরে বাড়তেছে বা ছড়িয়ে পড়তেছে এই আবহাওয়ায়। আক্রান্ত পাতা অবশেষে বাদামি হয়ে যায়, অনেক সময় মরে যায়, যার ফলে পাতা অকালে ঝরে পড়ে। গাছের প্রাথমিক বিকাশের সময় সালোক সংশ্লেষণ কার্যকলাপ কমে যাওয়ার কারণে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। পাতাটাকে যদি আমরা একটু উল্টার দিকে কিন্তু একটু সাদা সাদা মনে হতে পারে জায়গায় জায়গায়। অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি আমরা পাতার উল্টা দিকটা একটু পর্যবেক্ষণ করি, তাহলে সেখানে সাদাটে এবং ধূসর বর্ণের ছত্রাকের উপস্থিতি দেখা যেতে পারে, এবং আসলে এটি স্পোরাঞ্জিয়ার উপস্থিতিটাকে নিশ্চিত করে। শসা বা করলা বা এই ধরনের ফসলে উষ্ণ এবং আর্দ্র অবস্থায়, বিশেষ করে বৃষ্টি শুরু হলে এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। সেজন্য জমিতে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে, জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে, আক্রান্ত গাছ বা ডালপালা সরিয়ে নষ্ট করে ফেলতে হবে। রোগ দমনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে আমাদের অবশ্যই ছত্রাকনাশক দিয়ে আমাদেরকে এটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ধন্যবাদ।